কি করলে কবুতরকে মশায় কামড়াতে পারবে না? প্রিয় বন্ধুরা, আমি এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উৎসব ব্লগার। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমরা যারা কবুতর পালন করি অনেকেই সমস্যা দেখা যায় যে দেশি কবুতরের বাচ্চা বা বুনো দলের কবুতরের বাচ্চা আপনার মশায় কামড় দেয়। মশায় কামড় দেবে না আর কখনো, যদি আপনি আমার এই টিপসটা অবলম্বন করতে পারেন কখনোই মশায় কামড় দেবে না। প্রিয় বন্ধুরা, আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কবুতরের যে খড়কুটোগুলো টানে এই খড়কুটোগুলো প্রতি মাসে সাফ করে দেওয়ার বা 1 থেকে 2 মাস পর পর সাফ করে দেবেন। সাফ করে দেওয়ার পরেই শুধু সাফ করলেই হবে না, সাফ করার পরে একটু চুন আছে, চুনটা দিয়ে সেই প্রতি খোপগুলোতে ভালো করে চুন দিয়ে আপনার দিতে হবে। দিয়ে শুকানো পর্যন্ত কবুতর ঘরের মধ্যে ঢুকানো যাবে না। চুনটা যখন শুকাবে লেপে দিতে হবে চুন দিয়ে। শুকানোর পরে তারপরে কবুতর ঢুকাইতে হবে। এইভাবে যদি আপনি আপনার কবুতরগুলোকে পালন করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার কবুতরগুলোকে কখনোই, আপনার কবুতর বাচ্চাগুলোকে কখনোই মশায় কামড় দিতে পারবে না। কারণ মশা যে বাসা বেঁধে থাকে সে বাসাটাই ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য মশা আর কখনো আপনার কবুতরকে আক্রমণ করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি প্রতিদিন ভিডিও ছেড়ে থাকি। আমি বিভিন্ন বিষয়ে বিভিন্ন টিপস নিয়ে ভিডিও ছেড়ে থাকি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন, কার কোনো সমস্যা আছে বা যদি থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে দিতে বলবেন না। আমি আপনাদের কমেন্ট দেখে ভিডিও বানানোর চেষ্টা করব, আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আশা করি যে ছোটো ভাই হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।